আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ ভারতের কলকাতার একটি বাসার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে কলকাতা পুলিশ। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে তারা। গত ১২ মে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় মণ্ডলপাড়া লেনের বাসিন্দা তার দীর্ঘদিনের বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন আনোয়ারুল আজিম। পরিবারের পক্ষ থেকে জানানো হয় এমপি আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর থেকেই পরিবারের সাথে তার কোনো যোগাযোগ হয়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। তার সন্ধানে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ রাখেন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন কিনা তা এখনও সরকারিভাবে নিশ্চিত করেনি ভারতীয় পুলিশ। তবে ঘটনাটি তদন্তে দুদেশের পুলিশ একসাথে কাজ করছে বলে জানান তিনি। রাজধানীর মেরুল বাড্ডায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন। কাজ করছি এবং যখন আমরা তথ্য পাবো আপনাদেরকে সাথে সেই সহায়তা আমরা প্রদান করছি এবং তাদের যে যোগাযোগ আছে এই যোগাযোগের মাধ্যমে যে সহযোগিতা প্রদান করছি আমাদের এবং তাদের ইনভেস্টিগেশনের স্বার্থে আমার মনে হয় এগুলো এখন না বলাই শ্রেয় হবে। আমরা যখন নিশ্চিত করতে পারবো তখন আমরা সুনির্দিষ্ট তথ্য যখন পাবো, যেমন একটা কোনো পত্রিকায় এসেছে যে পাওয়া গিয়েছে বা এরকম, আমরা কিন্তু যে যোগাযোগ করেছি ভারতীয় কর্তৃপক্ষের সাথে সেটা আমরা এখনো তারা আমাদেরকে নিশ্চিত করেননি। ধর্মীয় ভাবগম্ভীর্যে সারা দেশে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণীতে আছেন। রাজধানী সহ দেশ জুড়ে বৌদ্ধ বিহারগুলোতে চলছে প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা সহ নানা কর্মসূচি। মানব জাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এদিকে গৌতম বুদ্ধের জন্মতিথি ও বুদ্ধত্ব ও পরিনির্মাণ লাভ উপলক্ষে রাঙ্গামাটির বৌদ্ধ বিহারগুলোতে শুরু হয়েছে ধর্মীয় নানা অনুষ্ঠান। বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। খাগড়াছড়িতে চাকমা, মারমা ও বড়ুয়া সম্প্রদায়ের মানুষ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করছেন। জেলার প্রতিটি বৌদ্ধ বিহার ও মন্দিরে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তিদান, সংঘদান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান করা হয়। ১০০ বছরের ঐতিহ্যবাহী অন্ড বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় সমবেত প্রার্থনার। এবার খেলার খবর। টি-20তে যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। হিউস্টনের আগে ব্যাট করে ৫ উইকেট ১৫৩ রানের পুঁজি পায় টাইগাররা। জবাবে ৩ বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিক দল। ম্যাচ শেষে অধিনায়ক শান্ত বলেন তিনি আশাবাদী পরবর্তী ম্যাচেই ঘুরে দাঁড়াবে তার দল। রিপোর্ট করছেন SM আশরাফ। চমক বলার সুযোগ কি আছে? সম্প্রতি টি-20-র যা পারফরমেন্স তারই ধারাবাহিকতাই তো ধরে রেখেছে বাংলাদেশ। কিন্তু দেশের মাটিতে ১৫০-৬০ করে জিতল, বাইরে যে এই রান চ্যালেঞ্জ জানানোর নয় তা হারে হারে টের পেল টাইগাররা। লিটন দাস ১৪, সৌম্য সরকার ২০, নাজমুল হোসেন শান্তর ব্যাটে এসেছে মাত্র ৩ রান। বিশ্ব র্যাঙ্কিংয়ের ১৯ নম্বর দলের বিপক্ষেও টপ অর্ডারের এমন করুণ হাল। যদিও বিমর্ষ অধিনায়ক আশা ছাড়েননি। না, দুশ্চিন্তার কিছু নেই, কারণ প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে এবং আমরা সবাই জানি যে টপ অর্ডারদের আমাদের ভালো খেলতে হবে। আমার মনে হয় ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের সবারই দায়িত্ব। সো ব্যাটসম্যানরা এটা নিয়ে কাজ করছে এবং হ্যাঁ, এই জায়গায় বেশ কিছুদিন ধরে আমরা খারাপ করছি, বাট আমি আশা করবো যে সামনের ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করবো। ধুমধারাক্কার ক্রিকেটে স্ট্রাইক রেট এখনও ভাবনার কারণ চন্ডিকা হাতুড়ি সিংহের দলের। বিশ্বকাপের আগে আরও 4টি ম্যাচ পাচ্ছে ক্রিকেটাররা। শান্তর বিশ্বাস সুযোগ আছে নিজেদের ছন্দ খুঁজে নেয়ার। অবশ্যই ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করার চেষ্টা করে প্রত্যেকটা ব্যাটসম্যানই। নেক্সট ম্যাচে যখন ব্যাটিং করবো চাই না 11 বলে 15-20 করতে, এর থেকে বেশি বল খেলতে এবং বেশি রান। নেক্সট ম্যাচে চেষ্টা করব আমরা একটা ভালো ম্যাচ খেলার এবং সবাই আজকে চেষ্টা করেছে, বাট আজকের দিনটা আমরা ভালো ক্রিকেট খেলিনি। সিরিজের দ্বিতীয় টি-20তে বৃহস্পতিবার একই ভেন্যুতে সমতা ফিরিয়ে মান বাঁচানোর লড়াইয়ে নামবেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদরা। SM আশরাফ, এটিএন বাংলা।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।